ও সুর ভালোবাসা জানাতে এলাম। প্রণাম দুর্গাপুর। আমি কিন্তু বিএসপিজির সম্বন্ধে বিশেষ কিছু বলবো না, কারণ বিএসপিজির সম্বন্ধে বলার জন্য অনেক লোক আছে। আমি বলবো আমরা যারা এখানে সবাই আছি শিল্পী, কেউ গান করি, কেউ বাজনা বাজাই। আমি নিচে দাঁড়িয়ে, আমি নিচে কমফোর্ট হবো। কেউ বাজনা বাজাই, কেউ সাউন্ড অপারেট করি, কেউ ডান্স করি, কেউ অ্যাঙ্কারিং করি। আমি বলবো আমাদের সব শিল্পীদের সত্তার সম্বন্ধে। আচ্ছা, আপনারা প্রথমে বলুন তো, আপনারা তো সবাই মঞ্চে কিছু না কিছু করেন, তো আমাদের শিল্পী সত্তাটার সম্বন্ধে আপনারা কোনোদিন নিজে নিজে চিন্তা করেছেন যে আমাদের শিল্পী সত্তা কি? হ্যাঁ, আমরা গান করি না, এটা গান করি, এটা আমাদের ভালো লাগা অথবা প্রফেশন। সত্তাটা তাহলে কি? আমি খুব ভালোভাবে বোঝাচ্ছি, যারা যারা গান বাজনা করেন, অনেক জুনিয়র আছেন, অনেক জুনিয়র আছেন। জুনিয়ররা একদম শেষ জীবন অবধি মনে রাখবেন। শিল্পীর সত্তাটা আমি বুঝিয়ে দিচ্ছি অতি সহজে। আজকের এখানে একটা সমাবেশ হচ্ছে, আপনি আজকের দিনটা দিয়ে চিন্তা করুন। আচ্ছা, অনুষ্ঠানটা শুরু হলো কোত্থেকে? অনুষ্ঠানটা শুরু হলো একটা উদ্বোধনী সঙ্গীত থেকে। মঞ্চে আমরা বিশিষ্ট অতিথিরা বসে আছি, তাদের বক্তব্য নয়। অনুষ্ঠানটা শুরু হলো উদ্বোধনী সঙ্গীত দিয়ে। আর যে কোনো একটা অনুষ্ঠান শেষ হয় কোথায়? একটা দেশাত্মবোধক গান দিয়ে। তাই মাঝখানে যাই হোক, যত বক্তব্যই হোক, যাই হোক, অনুষ্ঠানের শুরু এবং শেষ কিন্তু সেই আমাদের সঙ্গীত দিয়ে। দুই হয়ে গেল আমাদের বক্তব্য, এটা এখানে নয়, আমি এখানকার কথা বলছি না। ধরুন একটা কোনো মাঠের অনুষ্ঠান হচ্ছে, আপনারাও প্লিজ মন দিয়ে শুনবেন ভাই, খুব মজা পাবেন আমার কথাগুলোতে। একটা মাঠে অনুষ্ঠান হচ্ছে, এই বিশিষ্ট অতিথিরা নিচে নেমে গেলেন। ফোনগুলো একটু বন্ধ রাখবেন প্লিজ। কিরে, কেমন আছিস? খেয়ে পাচ্ছে। কেন মাঠে অনুষ্ঠান হচ্ছে, অতিথিরা নিচে নেমে গিয়ে বসে আছেন অতিথি আসনে। আপনি গান গাইতে উঠেছেন, মিউজিশিয়ানসরা বাজাচ্ছে। আপনারা চিন্তা করেছেন কোনোদিন একটা নরমাল মাটি থেকে স্টেজটা 4 ফুট উঁচু হয়? তাহলে শিল্পী যখন তার শিল্পী সত্তা ওইখানে দেখাচ্ছে সাধারণ মানুষের থেকে, তখন আমরা 4 ফুট কেন 6 ফুট 10 ফুট উঁচুতে থাকি। তারা আমাদেরকে উঁচু নজরে দেখে, আর আমরা দর্শকদেরকে তখন এরকম ভাবে গান শোনাই যে তোমরা আমাদের সন্তান, তোমাদের আমাদের ভালো লাগার লোক। তাই আমরা 4, 5, 10 ফুট উঁচুতে বিলং করি সাধারণ মানুষের থেকে। সেই গানের সঙ্গীত পরিবেশন হয়ে গেল 3 ঘন্টা 3.5 ঘন্টা একটা অনুষ্ঠান হলো। দারুণ, আপনারা যা গান গাইছেন সব দর্শকরা হাত তালি দিচ্ছে। তারপর আপনারা নিচে নামলেন গ্রিন রুমে। সব জায়গায় হয় না, কিন্তু অধিকাংশ জায়গায় হয়। তখন শুরু হয় একটা গান বাজনার পরে নাটক। কি নাটক? কমিটির সব লোকেরা বলতে শুরু করে, ওই দিদির না, ওই তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওটা কেন? তোমাদের আমি ভালোবাসি, তোমাদের আমি চাই। ওটা কোনো কজ না। কজটা হচ্ছে যে কোনো একটা কারণ দেখিয়ে 2000 টাকা কাটবে। কেন জানেন? 2000 টাকা কাটবে কেন জানেন? আর সব তো শেষ, পরদিন তো তাদেরকে মদ আর মাংস খেতে হবে। আমি সরাসরি বলছি। তাহলে শিল্পীর পেট কেটে মদ মাংস খাবেন কেন? নিজেদের কোমরের জোর থাকলে পকেটের টাকায় মদ মাংস খান, শিল্পীদের টাকা মারবেন না। কারণ আগামী দিন হয়তো আপনার মেয়েটাও মঞ্চে গান গাইতে উঠতে পারে। তখন কিন্তু আপনাদের ফ্যামিলিতে সেই 500 টাকা কম নিয়ে মেয়েটা যখন আসবে, তখন আপনি কিন্তু সেই কমিটিটাকে গালাগালি দেবেন।
তাই শিল্পীদের পেট কাটবেন না। আর যখন এই নাটক হচ্ছে, তঞ্চকতা হচ্ছে, সবাইকে ধাক্কা ধুকি এরকম অনেক হয়, গালাগালি গাল মন্দ, তখন কিন্তু আমরা সবাই হে ঈশ্বর, হে ভগবান বাঁচাও, হে ঈশ্বর বাঁচাও। না, কখনো ঈশ্বরের নাম নেবেন না। তখন ঈশ্বরের নাম গ্রিন রুমে নেবেন না। যদি নাম নিতে হয় 4 অক্ষরের একটা নাম নেবেন, বিএসপিজি। দায়িত্ব নিয়ে বলছি, সম্পাদক মহাশয় বসে আছেন, দায়িত্ব নিয়ে বলছি 15 থেকে আধ ঘন্টার মধ্যে আপনাদেরকে হাতের মধ্যে তুলে আপনাদের বাড়িতে আপনাদের অভিভাবকদের কাছে পৌঁছে দেব। এই অঙ্গীকার বিএসপিজি দিচ্ছে। তাই বলি, বিএসপিজি আপনাদের সাথে আছে, আগামী দিন থাকবে। আর দ্বিতীয় কথা, আমরা সবাই আজকে যেরকম এক ছাদের তলায় আছি, মনে করবেন আমরা সবাই একটা পরিবার, আমাদের সবার একটা পরিবারের লোক, তাই একসাথে থাকবেন, হাতে হাত ধরে থাকবেন, বিকজ উই আর দ্য সেম boat, ব্রাদার এন্ড সিস্টার্স। তাই বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, পরে অনেক বক্তা আছেন, তারা প্রোটোকল গুলো বলবে। শেষবারের মতো বলবো, সবাইকে একসাথে বলতে হবে আজকে ছাদের তলায়, বিএসপিজি হিপ 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 হিপ। থ্যাংক ইউ, ধন্যবাদ। সবাই শিল্পী আছেন, উনি আগেই বলেছেন। আমি নিজেকে খুব গর্ববোধ করছি যে এত সুন্দর প্রোগ্রামে আজ আমি এসে পড়েছি। তো যাই হোক, বিএসপিজির যে প্রোগ্রাম, এটা একটা সংগঠন, শিল্প সংগঠন, তো শিল্পীদের সংগঠন। আমি চাইবো সবাই এই সংগঠনের সদস্য হয়ে সুন্দরভাবে এই সংগঠনকে পরিচালনা করুন এবং ভবিষ্যতে যেন আরো ভালো পারফরমেন্স পাই, এটাই আমি আশা রাখবো। কারণ আমি এই ব্যাপারে বিশেষ কিছু বলবো না, কারণ খুব একটা আমার ব্যাপারটা সম্বন্ধে আমার অভিজ্ঞতা নেই। যাই হোক, সকলকে আমি ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। একটু কথা বলার আছে, আমার বক্তব্য শেষ হয়ে গেছে, কিন্তু এটা না বললে সম্পূর্ণ হবে না। স্যার বললেন যে উনি গর্বিত, কিন্তু স্যার আমরা বলি যে আপনি আসাতে আমরা গর্বিত, কারণ আপনারা সারা রাত জেগে, আমাদের অভিভাবকের মতন সারা রাত জেগে আমাদেরকে পাহারা দেন বলে আমরা ওই রাত্রেবেলা শান্তির ঘুম ঘুমোতে পারি। তাই আপনাকে বিএসপিজির পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনার বহুমূল্য সময় নষ্ট করে আপনি যে আমাদের মাঝখানে এসেছেন, তার জন্য আমরা সবাই কৃতজ্ঞ। থ্যাংক ইউ। এরপর সে যেই হোক, প্রত্যেকে পার্সোনালি জানান, যদি সঙ্গবদ্ধ একসঙ্গে যান, একজন ফোন করে জানান, হয়তো উপাস থেকে উল্টো উত্তর আসবেন, আমরা জানি না, এই করি না, যাই হোক আপনি জানিয়ে যান, বাকিটা বিএসপিজি বুঝে নেবে। বাস এইটুকুই। আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে জোট বাঁধবো। আজকে এই 2025 সালে এসে এটা কিন্তু মনে হচ্ছে, আগে ফাংশন করতে গেলে সন্ধ্যেবেলা মনে হতো আজকে টাকা পাবো তো, ঠিকঠাক করে ঘরে ফিরে আসবো তো, কমিটি আটকে রাখবে না তো, এটা মনে হতো। এখন কিন্তু আর মনে হয় না। সেটার একটাই কারণ বিএসপি, আমরা সংঘবদ্ধ হয়েছি এবং অনেক মানুষ একসঙ্গে হয়েছে। আর একটা কথা আমি বলবো, আমি ওই 10-15 বছর হয়ে গেল অনেকগুলো ফাংশন করি বছরে। আমি একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে এখানে অনেক সিনিয়র শিল্পী আছে যার 50 বছর হয়ে গেছে। আমাদের বাপিদা, আমাদের নগা থেকে, আমি জন্ম থেকে শুনি উনি গান বাজনা করেন, মানে ওনার একটা এত সুনাম। সেই কোয়ালিটিটা ধরে রাখুন। যে ফাংশনটা আপনি করবেন, কমিটিকে তার থেকে যদি 100 করেন, 80 বলবেন, তাহলে দেখবেন কমিটি খুশি, আপনার কিচ্ছু আটকাবে না। আপনাকে কোয়ালিটিটা মেনটেন করতে হবে। আপনি যা দেখাবেন, যা শোনাবেন, তার থেকে যেন ভালো হয়, তার থেকে কম হলেই কিন্তু ঝামেলাটা শুরু হবে। এটাই বলি, বাকিরা সব বলবে। সবাই ভালো থাকবেন, সামনে পুজো সুন্দরভাবে কাটাবেন, যাতায়াত সুন্দরভাবে করবেন, সাবধানে যাবেন, সাবধানে আসবেন। বাকি যা কিছু খাওয়ার সেটা পরে খাবেন। ভালো থাকবেন। দাঁড়ান, আমি একটু একটা জিনিস বলি যে একটু আগে যখন সমবেত সঙ্গীত হচ্ছিল, থিম সং হচ্ছিল, বরণ পর্ব চলছিল, সবাই আমরা এখানে ছিলাম।
কিন্তু তারপরেই আস্তে আস্তে সবার চায়ের নেশা বেড়ে গেল। হ্যাঁ, তো আমি যারা যারা প্রচুর চা খাচ্ছেন, চা তো আমাদের বাঙালির একটা প্রিয় জিনিস, যারা ইংরেজদের গিফট দিয়ে গেছেন, আমাদের শয়নে স্বপনে চা আছে। তো যদি চাটা খাওয়া হয়ে যায় আবার একটু এসে নিজেদের, কারণ আমরা শুনি যখনই মিটিং গুলো হয়, যখন বক্তব্যগুলো রাখা হয়, তখন আস্তে আস্তে সবাই ফাঁকা হয়ে যায়, কারণ আমরা সব জানি, বাঙালি তো একটু বেশিই জানি, তাড়াতাড়ি চলে যায়। কিন্তু তারপরে আবার হয় যে দাদা আমি কিন্তু ওনার বক্তব্যটা শুনলাম না, উনি কি বলছিলেন, তাই না? এবার গাল গল্প আসবে, আর সেই গাল গল্প শোনার পরে তো তাহলে বিএসপিজি করে লাগবে। তো সেই 3জন 4জন করে যাবেন, দেখবেন যে ওখানে যদি ফাঁকা হয় তারপরে আবার 4জন যাবেন। নাহলে আপনাদের মেম্বার না নিয়ে আপনারা যদি রাত্রি 10টা অব্দি মেম্বারশিপ নিতে পারেন, আমরা 10টা অব্দি থাকতে পারি। সুতরাং আপনারা একটু ধৈর্য রাখুন, আমরা ধৈর্য ধরেই আছি।